আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। কিছুদিন আগে তরিকুল 2.0 100K উপলক্ষে আমি একটা কেক বানিয়েছিলাম। তো ওই কেকটি দিয়ে আমি একটা রিল দিয়েছিলাম। অনেকে কেকটার অনেক প্রশংসা করেছেন। আমি ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা একটু শেয়ার করি। এটা একটা মাল্টা কেক ছিল। আমি আজকে আপনাদের সাথে মাল্টা কেকের রেসিপি শেয়ার করছি। একটু অন্যরকম ভাবে আমরা মাল্টা কেকটা তৈরি করব। আশা করি সবাই ভিডিওটি দেখবেন। তো আমি এখানে প্রথমে 1.5 কাপ আটা নিয়ে নিয়েছি। আমি আজকে আটা দিয়ে কেকটা তৈরি করবো। আমি 1.5 কাপ আটা নিয়ে নিয়েছি। 1.5 কাপ আটা দিয়ে আমি প্রথমে আটাটাকে চেলে নিয়েছি একটা ছাঁকনির মাধ্যমে। চেলে তারপর আমি এখানে দিয়ে দিলাম 1.5 চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডারটা আমি এখানে সুন্দর করে চেলে নিলাম। চেলে আমি এখানে দিয়ে দেবো মিল্ক পাউডার। কেকের মধ্যে মিল্ক পাউডার দিলে কেকের মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। সবাই কেক বানানোর সময় চেষ্টা করবেন একটু মিল্ক পাউডার অ্যাড করার জন্য। লিকুইড মিল্ক দিলেও আসে, কিন্তু মিল্ক পাউডারের ফ্লেভারটা একটু অন্যরকম আসে। তো আমি মিল্ক পাউডারও দিয়ে দিলাম এখানে 4-5 চা চামচের মতো দিয়েছি। দিয়ে আমি এটাকে আবার একদম সুন্দর করে চেলে নিলাম। চেলে আমি এটাতে আমার ড্রাই ইনগ্রিডিয়েন্টসটা আমার রেডি হয়ে গিয়েছে। এটাকে আমি এখন এক সাইডে রেখে আমি এখন ডিমটাকে রেডি করব। তো আমি প্রথমে ভাবলাম ব্লেন্ডারে নিব। আমি ব্লেন্ডারে আজকে করে দেখাবো আপনাদেরকে। আমি বিটার ইউজ করছি না, ব্লেন্ডারেও কেক করা যায়। তো আমি প্রথমে ব্লেন্ডারে ডিমটা না ভেঙে আলাদা একটা বাটিতে ভাঙছি। বাটিতে আমি এখানে 1.5 কাপ ময়দা আটার জন্য আমি এখানে 5টা ডিম নিয়েছি। আপনারা চাইলে 6টাও দিতে পারেন। আমার এখানে মুরগির ডিমের সাইজগুলো একটু বড় ছিল, সেজন্য আমি এখানে 5টা ডিম দিয়েছি। 5টা ডিমের করছি। যদি ডিমের সাইজগুলো একটু ছোট থাকে সেখানে 6টা ডিম দেওয়ার চেষ্টা করবেন। আশা করি বোঝাতে পেরেছি, কারণ ডিমের লিকুইডের উপরটা আমার ব্যাটারটা নির্ভর করবে। তো আমি এখানে দিয়ে দিলাম 1 কাপ চিনি। আমি যেহেতু লাল চিনি ইউজ করছি, আমি 1 কাপ চিনি দিচ্ছি। আপনারা যদি সাদা চিনি ইউজ করেন সেক্ষেত্রে 1.5 কাপ সাদা চিনি দিবেন। লাল চিনিটা একটু তুলনামূলকভাবে বেশি মিষ্টি হয়ে থাকে। আর আমি দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ সয়াবিন তেল। সরি, সয়াবিন তেল না, আমাদের সানফ্লাওয়ার অয়েল ছিল। আর আপনারা চাইলে এর ক্ষেত্রে বাটার ইউজ করতে পারেন। আমি সবসময় বলে থাকি আমার বাচ্চারা বাটার অ্যালার্জি আছে বাচ্চাদের, তাই আমি বাটার অ্যাভয়েড করি। তো আমি এখানে দিয়ে দিলাম একটা মালটা। আমি কেটে খোসা সহ দিয়ে দিয়েছি। চেষ্টা করবেন খোসা সহ দিতে, এবং খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। এবং খোসার জন্য আপনার কেকের ফ্লেভারের মাত্রা অনেক বাড়িয়ে দেবে, এবং খেতে কোনো টেস্টের কোনো পরিবর্তন হবে না। এটা আমি গ্যারান্টি দিচ্ছি। তো আমি কালারের জন্য, যেহেতু মালটা কেক, আমি কালারের জন্য সামান্য একটু ইয়েলো ফুড কালার ইউজ করেছি। আপনারা এটা স্কিপ করতে চাইলে করতে পারেন। তারপরে আমি দিয়ে দিয়েছি ভ্যানিলা এসেন্স। দিয়ে আমি এটাকে সুন্দরভাবে ব্লেন্ড করে নিয়ে এসেছি। আমার এটা ব্লেন্ড হয়ে গিয়েছে। এখন আমি এখানে ড্রাই ইনগ্রিডিয়েন্টসটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি আবার এটাকে 30 সেকেন্ডের মতো আমি এটাকে ব্লেন্ড করবো। বেশি করা যাবে না, বেশি করলে কিন্তু কেকটা ফুলে পরে আবার এটা বসে যাবে। তো এটা মাথায় রাখতে হবে। এটা আপনারা চাইলে হাতেও মিক্স করে নিতে পারেন, একটা স্প্যাচুলা দিয়ে, বা যে হ্যান্ড হুইস্ক দিয়ে করে নিতে পারেন। ব্লেন্ডারের এরিয়াটা অনেকে বুঝতে পারবেন না, আমি অভ্যস্ত হয়ে গিয়েছি তাই আমারটা আমি ব্লেন্ডারে করে নিয়েছি। আপনারা হাতেও করে নিতে পারেন। গ্রাইন্ড জিনিসটা একটা বোলের মধ্যে নিয়ে এটাকে সুন্দর করে একটা স্প্যাচুলা বা হ্যান্ড হুইস্ক দিয়ে মিক্স করে নেবেন। মিক্স করে তারপরে কেকটা বানিয়ে নেবেন। তো আমি দেখাচ্ছেন আমি কনসিস্টেন্সিটা কেমন হচ্ছে। এই যে থিকনেসটা ঠিক এমনই হবে। যদি বেশি আর একটু গাঢ় লাগে তারপর আপনারা ইয়ে করে দিবেন, সামান্য একটু লিকুইড দুধ, নর্মাল টেম্পারেচারে থাকা একটু লিকুইড দুধ দিয়ে দিবেন। আমার কেকের ব্যাটারটা রেডি। এখন আমি চলে এসেছি মোলটা রেডি করার জন্য। আর একটা কথা, আমি কেকের চিনিটাকে ব্যালেন্স করার জন্য আমি ওখানে ব্যাটারের মধ্যে একটু লবণ দিয়েছিলাম। লবণের কথাটা আমি বলতে ভুলে গিয়েছি মনে হয়, সেজন্য আবার বলে দিলাম। সামান্য এক চিমটি লবণ দিলে চিনির এটা টেস্টটা একটু ব্যালেন্স হয়। তো আমি প্রথমে একটু তেল ব্রাশ করে দিয়েছি মোল্ডের মধ্যে, এবং চারপাশে তেল লাগিয়ে নিয়েছি যাতে ফুললে চারপাশে যাতে একদম লেগে না থাকে। আর আমি এখানে আমার বাটার পেপার আমি ইউজ করি না, আমি বাসায় এইভাবেই করে ফেলি। প্রয়োজন হয় না। আমি এক বাচ্চারা আমার খাতার একটা কাগজ কেটে আমি এটা গোল করে এটা কেটে বসে দিয়েছি। বসে আবার উপর দিয়ে একটু তেল ব্রাশ করে আমি এখানে ব্যাটারটা দিয়ে দিলাম। ব্যাটারটা দেওয়ার পরে আমি সুন্দরভাবে এটাকে আবার করতে হবে, একটু ট্যাপ ট্যাপ করে দিতে হবে, তাতে ভিতরে কোনো বাবল না থাকে। বাবল থাকলে হবে কি, বড় বড় ফাঁকা হয়ে থাকবে, কেকটা কাটার পর আর ভালো লাগবে না। চেষ্টা করবেন ভিতরে যাতে কোনো বাবল না থাকে। দেখতে পাচ্ছেন আমি বাবল বের করে ফেলার জন্য খুব ইয়ে করে বাবলটাকে বের করে দিয়েছি, চামচ দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়েছি, এবং আমি আবার ডাবল করে ট্যাপ ট্যাপ করে দিচ্ছি। এই ফাঁকে আমি আমার ওভেনটাকে প্রিহিট করতে দিয়ে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। প্রিহিট করে দিয়ে আমি এখন কেকটাকে দিয়ে দেবো। আমি কেকটাকে প্রথমে আমি 35 মিনিটের জন্য দিয়েছিলাম। যদিও 35 মিনিটে হয়নি, কোনো কখনো হয়ে যায়। আমার হয়তো বা মনে হয় মালটা কেকের জন্য একটু দেরি হয়েছে। ওকে, তো আমি দেখাচ্ছি আমার কেকটা কেমন হয়েছিল 35 মিনিট পরে। কেকটা যখন 35 মিনিট পরে হয়ে আমি আসি, যখন চেক করব তখন দেখি যে আমি একটা, যে কি বলে, শাস্তি কাঠি দিয়ে আমি কেকটাকে এখন
চেক করব আমার যে 35 মিনিট হয়ে গিয়েছে। এখন আমি এটাকে খুলে চেক করব। চেক করার সময় দেখি যে এটা এবার বুঝবেন যখন শাঁসলি কাঠিটা আপনারা কেকের মাঝখানে ঢুকাবেন, এটা যদি একদম ক্লিন না আসে তার মানে আপনার কেকটা হয়নি। দেখতে পাচ্ছেন আমার এখানে একটু এখনো লিকুইড আছে, একটা ডার্টি হয়ে গিয়েছে স্টিকটা, তার মানে এটা এখনো হয়নি, আর একটু হতে হবে। তা আমি আবার এটাকে 5 মিনিট সময় দিয়ে আমি ওভেনটাকে চালু করে দিয়েছি। 5 মিনিট পরে আমার কেকটা রেডি হয়ে যাবে। আমি দেখাচ্ছি 5 মিনিট পরে আমার কেকটা কেমন হয়। এই যে দেখতে পাচ্ছেন আমার কেকটা কিন্তু রেডি। আর আমি যেহেতু একটা ভিডিওতে লাইভে একটা কেটেছিলাম, সেজন্য আমি কাটার পরে রেসিপি দেখাতে পারিনি। তো আশা করি ভালো লেগেছে, আপনি আর দেখে বুঝতে পারছেন কেকটা কতটুকু সুন্দর হয়েছে। ভালো লাগলে শেয়ার করে অন্যদের সবার সুযোগ করে দিন।